বলছিলাম যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী দেখলেন মদিনার এই আনসারী সাহাবী হাইলি ট্যালেন্টেড, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, জ্ঞানের প্রতি তার আকর্ষণ, মারাত্মক আকর্ষণ। বিশ্বনবী তাকে দায়িত্ব দিলেন, কোরআন যা নাজিল হয় তুমি লিখো, কাতিবুল ওহী বানায় দিলেন। সুবহানাল্লাহ। যায়েদ বিন সাবিতরে আবার আযান শিখার নাই, কারণ তার মধ্যে বিশ্বনবী প্রতিভা দেখেছেন, একাডেমিক প্রতিভা। বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট গুলো তিনি হ্যান্ডেল করতেন। যায়েদ বিন সাবিত ছিল বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। কি ছিল? ব্যক্তিগত সচিব। বোঝেন নাই? বিশ্বনবীর ব্যক্তিগত সচিব এবং দোভাষী। ইহুদিরা কিছু লিখে দিলে এটার অর্থ বিশ্বনবীর বুঝায় দিতেন, আবার ইহুদিদের কাছে কিছু লিখতে হলে তিনি লিখে দিতেন। বিশ্বনবী একদিন বললেন, ইন্নী ওয়াল্লাহি মা আমানু ইয়াহুদা আলা কিতাব। ইহুদিরা যে চিঠি পাঠায় অর্থ তো বুঝি না, আরেক ইহুদি আইনে অর্থ করা লাগে। আবার ইহুদিদের কাছে কিছু লিখে পাঠাইতে চাইলে আমরা তো লিখতে পারি না, ইহুদিরে দিয়ে লেখা লাগে। ওরা যে পয়রা শোনায় লিখে দেয়, আমি ওদের বিশ্বাস করি না। আমার নিজের একজন লোক দরকার। বিশ্বনবী যায়েদ বিন সাবিতকে চুজ করলেন ল্যাঙ্গুয়েজের জন্য। উনি বললেন, যায়েদ, তোমার সফট স্কিলকে ডেভেলপ করতে হবে, তুমি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেলো। যায়েদ বিন সাবিত বলল, বিশ্বনবীর মোটিভেশন আর ইন্সপিরেশন পেয়ে আমি 15 দিনে ইহুদিদের এই হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখে ফেললাম। শুধু শিখে ফেললাম না, হাত্তা হাদিয়াতু, ইভেন আই বিকেম মাস্টার ইন দ্য ল্যাঙ্গুয়েজ। এই ভাষা আমি পারদর্শী হয়ে গেলাম। এরপর ইহুদিরা চিঠি লিখে পাঠালে আর কোনো ইহুদি ডাকা লাগতো না, আমি নবীর এটার অর্থ শুনে পরে বুঝায় দিতাম। আবার ইহুদিদের কাছে চিঠি লেখা লাগলে আমি যায়েদ বিন সাবিত চিঠি লিখে দিতাম। সুবহানাল্লাহ। দেখেন, এত সাহাবীর মধ্য থেকে বিশ্বনবীর একাডেমিক প্রজেক্ট, ব্যক্তিগত সচিব, দোভাষী হিসেবে তিনি যায়েদ বিন সাবিতের মতো তরুণকে নির্বাচিত করেছেন। কেমন ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হয়ে আসলেন, কোরআনকে সংকলনের দায়িত্ব দেয়া লাগবে, কোন সাহাবীকে দিবেন? সব সাহাবারা মিলে পরামর্শ করলেন। সাইয়েদনা আবু বকর, ওমর সবাই মিলে এই বিশাল কোরআন সংকলনের গুরু দায়িত্ব বিশ্বনবীর ব্যক্তিগত সচিব, বিশ্বনবীর দোভাষী, বিশ্বনবীর সিলেক্ট করাই লোক যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছে। কোরআনের কবি তো আজকে এখানে রাখে নাই। এই যে আজকের যে কোরআন পড়েন, এটা আগে এরকম ছিল না। কোরআন নাজিল হলে সাহাবারা চামড়া, ওটের চামড়ায় লিখে ফেলতো, ওটের চ্যাপ্টা হাড্ডির মধ্যে লিখে ফেলতো, গাছের গুড়ির মধ্যে লিখে ফেলতো। বিভিন্ন জনের কাছে ছড়ানো ছিটানো ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন, পরবর্তীতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একসাথে করলেন। 114 সূরার এখন এই মুসহাফ, এই কম্পাইলেশন, এই কপি আমরা পেয়েছি, যার হিউজ কন্ট্রিবিউশন ছিল। এই পুরো কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার ছিল যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। কোরআন কম্পাইলেশনের প্রজেক্ট ম্যানেজার। দেখেন, ওনারে মাথায় হাত দিয়ে আযান শিখায় নাই। সুবহানাল্লাহ কইবেন না? তাহলে প্রথম সাহাবী আবু মাহজুরাকে মুয়াজ্জিন বানাইলেন, যায়েদ বিন সাবিতকে ব্যক্তিগত সচিব আর দোভাষী বানালেন, মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের প্রথম অ্যাম্বাসেডর বানালেন। তাহলে তৃতীয় নম্বর একজন সাহাবীর নাম বলছি, মুসআব ইবনে উমাইর। মুসআব কি নাম? নামটা কেমন লাগে? এই কয়েকজনের ভাল লাগে, বাকিদের ভাল লাগে না? ভাল লাগে? এই এই আর কয়েকটা মিনিট দেওয়া যাবে না আমাকে আল্লাহর রাস্তায়? হ্যাঁ, ঠিক আছে। আমি তোমাদেরকে ভালোবাসা দেখাবো, দোয়া করবো, যদি চুপ থাকো, একেবারে চুপ, কষ্ট সহ্য করো, বাকিরা যা সওয়াব পাবে তোমরা ডবল পাবা, যেহেতু কষ্ট বেশি, কিন্তু চুপ। 3 নম্বর সাহাবীর নাম মুসআব। এই ধাক্কাধাক্কি কেন? ধাক্কাধাক্কি কেন রে ভাই? না না না, এরকম হইলে আসবো না যশোর, আমি আর আসবো না। হয় পিছনে চলে যাও, নাহলে চুপ, ধাক্কাধাক্কি নেই। 3 নম্বর সাহাবীর নাম মুসআব। কি নাম? He was the first ambassador in Islam. ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম কূটনৈতিক, ইসলামের প্রথম ডিপ্লোম্যাট, প্রথম অ্যাম্বাসেডর মুসআব ইবনে উমাইর। মক্কার তরুণ যুবক, উনি পারফিউম লাগাইলে মানুষ দেখলেই বুঝতো এটা মুসআব লাগাইছে। এমন ড্যাশিং ফেসের ছিল, এমন স্মার্ট ড্যাশিং ফেস, এমন পার্সোনালিটির মানুষ ছিল।
মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ যিনি ইসলামের স্পোকম্যান হবেন, মুখপাত্র হবেন, তার স্মার্ট হওয়ার দরকার আছে না নেই? আকাবার প্রথম শপথ যখন হলো, তাদের সাথে বিষ্ণু ইসলাম মদিনাতে একজন মুখপাত্র পাঠালেন, ডিপ্লোম্যাটকে পাঠালেন, অ্যাম্বাসেডর অফ ইসলাম। তিনি হচ্ছেন মুসআব ইবনে উমাইর। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী দেখলেন সে অনেক স্মার্ট, তার ডেডিকেশন আছে, সিনসিয়ারিটি আছে, এবং মদিনায় যে আউস খাজরাজ গোত্রের নেতাদের সাথে ডিল করতে হবে, ইহুদিদের সাথে ডিল করতে হবে, ওখানে একজন পাক্কা জানো খেলোয়াড়ের দরকার আছে না নেই? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে বিষ্ণু ইসলাম চুজ করলেন। এবং বিষ্ণু ইসলামের এই চুজিংটা, এই সিলেকশনটা এত সুন্দর ছিল, তিনি মদিনাতে যে বিশ্বনবী আসার আগেই মদিনার জমিনকে তিনি উর্বর করে ফেলছেন। প্রতিটা ঘরে ঘরে কালিমার দাওয়াত তিনি পৌঁছায় দিচ্ছেন। জুমার বিধান নাজিল হয়েছে, কিন্তু মক্কায় পরিবেশ নাই জুমা পালনের। বিষ্ণু ইসলাম একজনকে দিয়ে খবর পাঠালেন, যাও মদিনায় মুসাবকে যে বলো, মুসাব তো আমার শিক্ষক, আমার স্পোকম্যান, মদিনাতে যেন তারা জুমা কায়েম করে। বিশ্বনবীর আগেই মুসাব মদিনার মুসলিমদেরকে নিয়ে মদিনায় প্রথম জুমা কায়েম করে ফেলছে। সুবহানাল্লাহ। ডিপ্লোম্যাটদের কেমন হইতে হয়, অ্যাম্বাসেডর কেমন হইতে হয়, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে শিখে নাও। মুসআব নামটা কেমন লাগে? যশোর যাদের সন্তান হবে, ছেলে সন্তান, আমার রাস্তায় পাইলি সবাই জিজ্ঞেস করে ওদের একটা নাম দেন, আমার ছেলে হবে। যশোরবাসীর জন্য আমি একটা নাম দিয়ে দিলাম, নাম রাখতে হবে মুসআব। কি নাম? নামটা যাদের ভালো লাগে, ছেলে সন্তান অনাগত আসবে, মনে চাইলে নাম রেখে দিবে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে মুসআব। তাহলে মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ল্যাঙ্গুয়েজ শিখান নাই, সফট স্কিল শিখান নাই। যায়েদ রাদিয়াল্লাহু তিনি হিব্রু ল্যাঙ্গুয়েজ শিখেছেন, সিরিয়ানি শিখেছেন, কিন্তু মুসআবকে তিনি বানিয়েছেন the spokesman of Islam, the first diplomat, the ambassador of Islam. সুবহানাল্লাহ পড়বেন না? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাজিন, চাচাতো ভাই। আবার মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাইমুনা নবীর স্ত্রী, তিনি ছিলেন আব্দুল্লাহর আপন খালা। তো নবীর বউ যদি ওনার খালা হয়, নবী তার কি? বুঝে নাই, নবী তার কি? খালু। তাহলে সম্পর্ক অনেক গভীর, কাজিন আবার খালু। ছোট্ট মানুষ, তাই রাতে মাঝে মাঝে ঘরে থাকতো। বিশ্বনবী দেখলেন আব্দুল্লাহ যেহেতু আমার ঘরে ঢুকতে পারে, আব্দুল্লাহরে এই উম্মতের বড় শিক্ষাবিদ বানাইতে হবে। কথা বোঝে নাই? আব্দুল্লাহকে কি বানাইতে হবে? শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ, এই উম্মার শিক্ষাবিদ বানাইতে হবে। তাই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছেন। আহারে, আর এরপরে যে কি ভাষা আসবে তোমাদের জন্য আমার মুখ থেকে আমি নিজেও জানি না। 1 ঘন্টা যাব ধাক্কা ধাক্কি মারামারি, তো আসতে বলছে কে তোমাকে? পেছনে চলে যাও, জায়গা না পেলে পুরো প্রোগ্রামটাই নষ্ট করে দেব। জি, আমার দিকে তাকান, আমি শেষ করে দিচ্ছি। হবে না, ইন্টেলেকচুয়াল আলোচনা এখানে হবে না, আমি বুঝতে পারছি, শেষ করে দিচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মনোযোগ দিয়ে কয়েকটা মিনিট শুনুন, আমি এখনই শেষ করে দিচ্ছি। এরপর আওয়াজ করবে, এই যে এদিকে কি আমি বুঝলাম না। আমি বললাম না সব করা যাবে, বসে যাও, শুয়ে যাও, চলে যাও, আওয়াজ করা যাবে। অন্যকে বসো এটাও করার দরকার নাই, জাস্ট এদিকে তাকাও। আল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বিশ্বনবী হাতে কলমে শিক্ষা দিয়েছে, যেহেতু উম্মতের শিক্ষাবিদ হবে, এডুকেটর হবে। তো বিশ্বনবী রাতে যখন তাহাজ্জুদ পড়তেন, ছোট্ট আব্দুল্লাহ ঘরে থাকতো, বুঝতে পেরেছেন? ছোট্ট মানুষ তো ঘরে থাকতো। তো বিশ্বনবী তাহাজ্জুদের জন্য একবার দাঁড়িয়েছেন, ছোট্ট আব্দুল্লাহ ওযু করে দাঁড়াইছে। আচ্ছা বলেন তো, ইমাম আর মুসল্লি মোট যদি 2 জন হয়, একজন ইমাম একজন মুসল্লি, তো মুসল্লি ইমামের কোন দিকে দাঁড়াবে? ডানে দাঁড়াবে। ছোট্ট আব্দুল্লাহ বোঝে নাই, বিশ্বনবী তাহাজ্জুদ শুরু করেছেন, উনি ইক্তেদা করছেন আর দাঁড়াইছেন বায়ে। কোথায় দাঁড়িয়েছেন? আব্দুল্লাহ বলেন, যখন আমি বায়ে দাঁড়ালাম, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুনি আল ইউমনা ইয়াফতিলুহা, বিশ্বনবী নামাজরত অবস্থায় আমার কান ধরে টেনে আমার ডান দিকে এনে দাঁড় করায় দিলেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন, হাতে কলমে শিক্ষা। আর জীবনে ভুল হবে? কথা কয় না, আর ভুল হবে? আর ভুল হবে না।
এভাবে বিশ্বনবীর অনেক সঙ্গ পেয়েছেন, সফর করেছেন, একই বাহনে বসেছেন, এক বাহনে বসে লম্বা নাসিহত করেছেন, বলেছেন ইয়া গোলাম ইহফাদিল্লাহ ইয়াহফাজকা ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহর বিধান মানো, আল্লাহর বিধান রক্ষা করো, আল্লাহ তোমায় রক্ষা করবে। আব্দুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চাও, সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে সাহায্য চাও। মনে রাখো, গোটা বিশ্বের সবাই যদি তোমার সাহায্য করতে চায় ততটুকুই করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে রেখেছে। গোটা বিশ্ব যদি তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে দাঁড়িয়ে যায় ক্ষতি ততটুকু করতে পারবে যতটুকু তোমার জন্য বরাদ্দ আছে, এর বাইরে কিছু করতে পারবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এভাবে হাতে কলমে শিখিয়েছে। বিশ্বনবীর সঙ্গ পেয়েছেন, ওনাকে বিশ্ব ইসলাম শিক্ষাবিদ, এডুকেটর অফ দিস উম্মাহ হিসেবে সিলেক্ট করেছেন, হাতে কলমে শিখিয়েছেন। বিশ্বনবী একবার প্রকৃতির ডাকে সাড়া দিয়ে এসেছেন, এখন কি করতে হবে? নামাজের জন্য ওযু করতে হবে। বিশ্বনবী এসেই দেখেন ওযুর বদনায় পানি ভরা, খুশি হয়ে গেলেন, বললেন কে রেখেছে পানি? একজন বলল আব্দুল্লাহ রেখেছে। বিশ্বনবী অত্যন্ত খুশি হলেন, খুশি হয়ে একটা দোয়া করলেন, বললেন আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমহু তা'বীন। আল্লাহ, তুমি আব্দুল্লাহকে দ্বীনের বুঝ দিও আর কোরআনের তাফসীর শিক্ষা দিও। বিশ্বনবীর এই দোয়া এমন লাগছে উনি রাইসুল মুফাসসিরিন, এই পৃথিবীতে যত মুফাসসির ছিল, যত মুফাসসির আসবে, সকল মুফাসসিরের সম্রাট হিসেবে স্বীকৃত হয়েছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, বিশ্বনবী ওনারা আজান শিখান নাই, বিশ্বনবী ওনারা ল্যাঙ্গুয়েজ শিখান নাই, বিশ্বনবী ওনারা অ্যাম্বাসেডর বানান নাই, হাতে কলমে শিক্ষা দিয়েছেন। ছোট্ট মানুষ, বিশ্বনবী ইন্তেকাল করলেন, আবু বকরের সময় গেল, ওমরে ফারুকের খেলাফত, তখনও তিনি তরুণ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার ক্যাবিনেট মিনিস্ট্রির বৈঠকে এই আব্দুল্লাহ ইবনে আব্বাসকে পাশ দিয়ে বসায় রাখতেন। বয়স্ক সাহাবারা এটা পছন্দ করতো না, তারা বলতো ঘটনা কি, আব্দুল্লাহর মতো ছেলে নাতি আমাদের আছে, এরা কেন রাখতো ওমরে ফারুক? ওমরে ফারুক এটা টের পেলেন, তিনি বুঝতে পারলেন যে ক্যাবিনেট মেম্বাররা এটা পছন্দ করে না, ছোট্ট আব্দুল্লাহরা কেন রাখি, কেন যে রাখি এটা একদিন বুঝাব। একদিন মিটিং এ তিনি সবাইকে বললেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এই আয়াত দ্বারা উদ্দেশ্য কি বলেন তো মুরব্বী সাহাবীরা? এক সাহাবী বলেন এই সূরা দ্বারা উদ্দেশ্য, আল্লাহ বলেছেন আমাদেরকে বিভিন্ন ল্যান্ড, বিভিন্ন এলাকা বিজয় করতে হবে। ওমরে ফারুক বললেন না, হয়নি। আরেকজন বললেন বিজয় হওয়ার পর আমাদের বেশি বেশি আল্লাহর বরত্বের ঘোষণা দিতে হবে, এটা উদ্দেশ্য। ওমরে ফারুক বললেন না, হয়নি। যারা জিজ্ঞেস করেন কেউ পারে না। সব শেষে বিশ্বনবী ছোট্ট আব্দুল্লাহরে বলেন আব্দুল্লাহ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, এর দ্বারা উদ্দেশ্য কি বলো তো? ছোট্ট আব্দুল্লাহ বলেন হুয়া আজালু রাসূলিল্লাহ। এই আয়াত দ্বারা বিশ্বনবীর বিদায়কে উদ্দেশ্য নেওয়া হয়েছে। ওমরে ফারুক বললেন হ্যাঁ হুয়া, এটাই তো সঠিক উত্তর, এটাই সঠিক তাফসীর এই আয়াতের। কারণ ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনি দেখবেন দলে দলে ঢলে ঢলে বানের পানির মতো মানুষ ইসলামের দিকে ঢুকতেছে, ইসলামের বিজয় হয়েছে। তো ইসলামের বিজয়ের মিশন নিয়ে নবী আসছে, বিজয়ী যখন হয়ে গেছে এখন তো নবীর বিদায় হবে। যারা বলেন ঠিক কিনা? কোন সাহাবী সূক্ষ্ম কথাটা ধরতে পারে নাই, ওই আব্দুল্লাহ ছাড়া। আব্দুল্লাহ যখন উত্তর দিছে সব সাহাবীদের টনক নড়েছে। এরপর থেকে কোনো ক্যাবিনেট মিটিং এ আর কোনো সাহাবারা কোনো প্রশ্ন করে নাই, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে দ্য এডুকেটর অফ দ্য উম্মাহ, উম্মার শিক্ষাবিদ হিসেবে গ্রহণ করেছেন। আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। সাহাবীদের নামগুলো মনে থাকবে। এক নম্বরে আবু মাহজুরা, মুয়াজ্জিন বানাইছেন। যায়েদ ইবনে সাবিত, দোভাষী, ট্রান্সলেটর অফ প্রফেট, এবং তিনি ছিলেন বিশ্বনবীর ব্যক্তিগত সচিব। মুসআব ইবনে উমাইর, দ্য ফার্স্ট অ্যাম্বাসেডর এন্ড ডিপ্লোম্যাট অফ ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই উম্মার সবচেয়ে বড় এডুকেটর, শিক্ষাবিদ। আরেকজন ছিল আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। দুই আব্দুল্লাহ, আব্বাস গেল, আরেকজন হচ্ছে মাসউদ। মক্কার তরুণ ছাগল পালতো মুশরিকের বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার গেলেন, যে দেখে এই ছোট এই তরুণ দাঁড়ায় আছে। বিশ্বনবী বলেন আমি খুব ক্ষুধার্ত, তোমার কাছে কি দুধ আছে ছাগলের? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আছে, ওয়ালাকিন আনা মুতামান, যে দুধ আছে এটা আমানতের, আমি দিতে পারবো না। বিশ্বনবী এইটা শুনেই তারা টার্গেট করে ফেলছে। আনা মুতামান, দুধ আছে কিন্তু এটা আমার মালিকের, আমি তো দরদ দেখাই, আমার মালিকের দুধ আপনি পথিক, আপনারা দিতে পারি না। বিশ্বনবী টার্গেট করে ফেলছেন, আরে আমার কাজে লাগাইতে হবে। বিশ্বনবী বলেন আচ্ছা ঠিক আছে দুধ দিও না, কিন্তু এমন ছাগি আছে কিনা যেই ছাগির সাথে কোনো ছাগলের মিলন হয় নাই,
তার ওলানে দুধও আসে নাই, বাচ্চাও নাই, এরকম ছাগির থেকে যদি আমি দুধ খাই তাহলে তো সমস্যা নাই। বলতেছে এরকম ছাগির থেকে দুধ খাইলে সমস্যা নাই, কারণ এরকম ছাগির ওলানো থেকে দুধ আসবেও না। বলতেছে ঠিক আছে, এরকম একটা ছাগি নিয়ে আসা হলো। বিশ্বনবী বিসমিল্লাহ বলে ওই ছাগির ওলানে হাত দিলেন। হাত দিতে দেরি পুরো ওলানটা দুধে ভরে যেতে দেরি হয় না। বিশ্বনবী আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দহন করে পেট ভরে খেলেন। এই দৃশ্য আব্দুল্লাহ ইবনে মাসউদের হৃদয়ে দাগ কাটলো। এই মুআজিজা দেখে তিনি বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তিনি ষষ্ঠ মুসলিম ছিলেন, 6 নম্বর মুসলমান। ওনাকে টার্গেট করে বিশ্বনবী দেখলেন এমন ইন্টেলেকচুয়াল ব্রেন, উনি সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস বুঝে বেশি, ফিকহি জ্ঞান ওনার মধ্যে বেশি। বিশ্বনবী ওনাকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে লাগলেন। উনি বিশ্বনবী সবার কাছে কোরআন শোনায়, কিন্তু বিশ্বনবী নিজে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছ থেকে কোরআন শুনতো। বিশ্বনবী একবার বললেন ইকরা আলাইয়া ইয়া মাসউদ। ইবনে মাসউদ একবার শোনাও তো কোরআন দেখি। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে আফতারাউ আলাইকা ওয়া আলাইকা উনজিল। নবী আপনার উপর কোরআন নাজিল হয় আর আমি আপনার সামনে কোরআন পড়ব। বিশ্বনবী বললেন ইন্নী উহিব্বু আন আসমাআহু মিন গায়রি। আমি নিজে পড়তে যেমনি ভালোবাসি, অন্যে পড়ুক আমি শুনবো, এটাও আমি ভালোবাসি। সূরা নিসা তিনি তেলাওয়াত করে শুনিয়েছেন। এমন সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় বিশ্বনবী ওনাকে ধরিয়ে দিয়েছেন। উনি হয়ে গিয়েছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, হয়েছেন রাইসুল মুফাসসিরিন, ওই হয়ে গিয়েছেন ফাকিহুল উম্মাহ। ওনার চাইতে বড় ফকি এই পৃথিবী আর দেখবে না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উনি বলতেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ইন্নাল্লাযী লা ইলাহা গায়রু মা উনজিলাত সূরাতুন ইল্লা ওয়া আনা আ'লামু আইনা উনজিলাত ওয়া ফীমা উনজিলাত। বিশ্বনবী এমন ভাবে কোরআনের দাস আমাকে দিয়েছেন, কোরআনে যত সূরা নাজিল হয়েছে, যেখানে নাজিল হোক না কেন আমি জানি এটা কোথায় নাজিল হয়েছে এবং কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এমন একটা সূরা নেই যে সূরার কোথায় নাজিল হয়েছে আমি মাসুদের জানা নাই, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে আমার জানা নাই। এরকম ঘটবে না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা ওমর ফারুকের সময় কুফার চিফ জাস্টিস ছিলেন। কুফা নগরের চিফ জাস্টিস বলেন নাই, বিচারপতি। কি ছিলেন? সবাই বলে নাই কি ছিলেন? বিচারপতি ছিলেন। এবং ওনার যে ফিকহি জ্ঞানের ধারা, এটাই আলকামা, ইব্রাহিম আন-নাখাঈ, মুহাম্মদ ইবনে সুলাইমান হয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত পৌঁছেছে। এবং ওনার ফিকহি জ্ঞানের ধারাই হানাফি মাযহাবে অ্যাকসেপ্ট হয়েছে। আজও এগুলো হানাফি মাযহাবে চর্চিত হয়। হানাফি মাযহাবের সব ফিক আব্দুল্লাহ ইবনে মাসউদের ফিকহি জ্ঞানের ধারা থেকে নেওয়া হয়েছে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। তাহলে ওনাকে বিশ্বনবী বানিয়েছেন জুরিস্ট, আইনবিদ, ফাকিহ। ওনারে আযান শিখান নাই। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট কিভাবে করবেন, মানব সম্পদের উন্নয়ন কিভাবে করতে হয়, কিভাবে যার যেখানে প্রতিভা কাজে লাগাতে হয় উনি দেখিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? খালিদ বিন ওয়ালিদ নাম শুনেছেন? কে কে শোনেন নাই হাত তোলেন। কি ছিলেন? বীর যোদ্ধা ছিলেন খালিদ বিন ওয়ালিদ। কিন্তু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অনেক দেরিতে, 8ম হিজরিতে। তার মানে 8ম হিজরির আগে উনি মুশরিকদের পক্ষে লড়াই করেছেন। ওনার হাতে কত মুসলিম সাহাবী যে নিহত হয়েছে হিসাব নাই। বিশ্বনবী টার্গেট করে রাখছে, তুমি আমাদের মুসলিমদের এত ক্ষতি করলা, তুমি যখন মুসলমান হবা তোমার দিয়ে আমি এমন কাম করাবো যে এটা আর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ নাই। যশোর ক্লান্ত হয়ে গেছে। মাশাআল্লাহ। বসুন। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা 8ম হিজরিতে মুসলিম হয়েছেন, মক্কা বিজয়ের আগে। তো মক্কা বিজয়ের আগে যখন মুসলিম হয়েছেন, এর আগে কি করছেন? কাফিরদের সাথে যুদ্ধ করেছেন। উনি উহুদের যুদ্ধে মুসলমানদের যে পরাজয় ভাব, কঠিন পরিস্থিতির মুখোমুখি ওনার কারণে পেছন থেকে এমন আতর্কিত আক্রমণ করেছেন, মুসলমানদেরকে কচুকাটা করেছেন। 8ম হিজরিতে আল্লাহ তাআলা হেদায়েতের নূর দিয়ে ওনার হৃদয়টাকে উজালা করে দিলেন। লা ইলাহা এটা এমন বাণী যার হৃদয়ে একবার টাচ খাবে, এইটা থেকে সে আর পালিয়ে বেড়াতে পারে
ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। ঠিক কিনা বলে? মক্কা বিজয়ের আগে মুসলিম হলেন, হওয়ার পরে বিশ্বনবীর টার্গেট ফুলফিল হলো। ওই যে টার্গেট করে রেখেছেন আর দোয়া করেছেন, খালিদ বিন ওয়ালিদ যদি মুসলিম হয় তাকে আমি মিলিটারি চিফ বানাবো। ওনাকে আজান শেখান নাই, ওনার কান ধরে নামাজের এই মাথা থেকে ওই মাথা আনান নাই, ফিকহি কোরআনের সূক্ষ্ম তাফসীর ওনারে শেখান নাই, অ্যাম্বাসেডর বানান নাই। বিশ্ব ইসলাম ওনাকে সামরিক অভিযানে প্রেরণ করেছেন। সামরিক অভিযানে তিনি প্রেরণ করেছেন। ওনার জীবদ্দশায় ওনার নেতৃত্বে যতগুলো যুদ্ধ হয়েছে, একটা যুদ্ধেও তিনি পরাজয় বরণ করেন না। ওমরে ফারুকের সময়কালে তিনি চিফ অফ মুসলিম মিলিটারি, মানে মুসলিম সেনাপতি হয়েছেন। যশোর আওয়াজ করো, ঠিক কিনা বলো? সেনাপতি, মুসলিম সেনাপতি। তাহলে কিভাবে হিউম্যান রিসোর্স ব্যবহার করতে হয় ওটা বিশ্ব আমার নবীর কাছ থেকে শিখে না। খালিদ বিন ওয়ালিদ ওনাকে বিশ্বনবী একটা উপাধি দিয়েছেন। উপাধিটা হচ্ছে সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর নান্দা তরবারি, আল্লাহর খোলা তরবারি, the open sword of Allah। খালিদ বিন ওয়ালিদ মুসলিম সেনাপতি। হাসান বিন সাবিত নাম শুনছেন? দেখি উনি কি ছিল বলেন? রাসূলের সভা কবি, কালচারাল হেজিমনিকে ডিফিট করার জন্য। উনি ভালো অস্ত্র চালানো জানতেন না, ওই কাজে উনি যেতেন না। ওনার ছিল কাব্য প্রতিভা। কাব্য প্রতিভা, কাফিররা কবিতা দিয়ে নবীকে গালি দিত। বিশ্বনবী বলতেন, ইয়া হাসান আজিব আন রাসূলিল্লাহ, তুমি নবীর হয়ে কাফেরদের এই কথাগুলোর জবাব দাও। বিশ্বনবীর একটা মিম্বার ছিল, বিশ্বনবীর মিম্বারের পাশাপাশি মসজিদে নববীতে এই হাসান বিন সাবিতের জন্য বিশ্বনবী একটা স্পেশাল মিম্বার বানিয়ে দিয়েছেন। এখান থেকে তুমি জবাব দাও। বিশ্বনবী বলেছেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস। আল্লাহ হাসান আমার পক্ষে জবাব দেয়, তুমি জিবরাইল মারফত তাকে সাহায্য পাঠাইয়া দিও। নবীর কবি, এই কবিতা দিয়ে, এমন উচ্চাঙ্গের ভাষায় কবিতা দিয়ে তিনি জবাব দিতেন, কাফিরদের গা শিহরে যেত, তাদের হৃদয়ে আগুন ধরে যেত। তাহলে এরকম কবিরও দরকার আছে না নাই? এখন যাকে আল্লাহ দিছে কাব্য প্রতিভা, এরা যদি আপনি যুদ্ধের ময়দানে পাঠান হবে? যারা দিছে সুরেলা গলা, এরা যদি অ্যাম্বাসেডর বানান হবে না। বিশ্বনবীর কিসের প্রধান? ডিটেকটিভ মাইন্ড, ডিটেকটিভ মাইন্ড, গোয়েন্দা বিভাগের কাজ। উনি হচ্ছেন সাহিবু সিররি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্যের ধারক বাহক। নবীর যেই কথা কেউ জানে না, সব হুযায়ফার পেটের ভিতরে ছিল। সুবহানাল্লাহ পড়ে। মুআয ইবনে জাবাল মদিনা রাষ্ট্রের সবচেয়ে সিনিয়র আল্লাহ ছিলেন। আল্লাহ বলতে ছিলেন তো প্রশাসনিক কাজ যারা চালায়, অ্যাডমিনিস্ট্রেশন বোঝেন না? দ্য ডিপার্টমেন্ট অফ অ্যাডমিনিস্ট্রেশন, মদিনা রাষ্ট্রের সিনিয়র আল্লাহ মুআয ইবনে জাবাল মুতাখাসসিসুন ফিল হালাল ওয়াল হারাম, হালাল হারামের স্পেশালিস্ট ছিলেন। বিশ্বনবী উনাকে ইয়ামানের গভর্নর করে পাঠায়েছে। বলেছেন, ইন্নাকা তা'তি কওমান আহলা কিতাব, এমন গোষ্ঠীর কাছে যাবা এরা ইহুদি নাসার, আগে শাহাদা পড়লে এরপর নামাজের দাওয়াত দিও, নামাজ পড়লে যাকাতের দাওয়াত দিও। গভর্নরের অ্যাটিটিউড যেমন থাকে তেমন অ্যাটিটিউড করে রেখে সুবহানাল্লাহ পড়ে। তাহলে মুআয ইবনে জাবাল কি দিয়ে বিশ্বনবী কবিতা লেখায় নাই, চিঠি লেখায় নাই, আযান দেওয়ায়নি। সুবহানাল্লাহ বলবেন না? সব শেষ সাহাবী দলি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নাম শুনছেন? বিড়ালের বাবা কি করতেন? আলী হাদিস মুখস্থ করতেন। উনি বলতেন, আউযামু রাসূলুল্লাহ আলা বাইতি বাতনি, আমার শুধু পেটের ক্ষুধার বন্দোবস্ত হইলে আমি নবীর সঙ্গ ছাড়তাম না। আমার আনসার সাহাবারা ক্ষেত খামারের কাজ করতো, আমার মুহাজির সাহাবারা ব্যবসা করতো, আর আমি নবীর সাথে সাথে থাকতাম। শুধু সকাল বিকাল দুই বেলা যদি আমার খাওয়ার বন্দোবস্ত হয়, আমি আর নবীর লোক ছাড়ি না। সুবহানাল্লাহ কইবেন না? 5300 হাদিস দিয়ে বর্ণনা করেছেন। সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। হাদিস প্রিজার্ভেশনের কাজে বিশ্বনবী উনাকে কাজে লাগিয়েছেন। উনি একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ আসমা'ু মিনকা কাসীরান,
নবী অনেক কথা শুনি আমার অনেক থাকেন। শ্রী বললেন তাই তো শীতলি দেওয়ার আমার চাদরটা বিছাও, আবু বকর বিছালেন। বিশ্বনবী হাত তুলে দিলেন, একবার অনেক হাদিস বর্ণনা করলেন। আবু বকর বলে তারপর থেকে বিশ্বনবী যাই বর্ণনা করে আমি ছবি আর একটা বলি না কেন সুবহানাল্লাহ। বিশ্বনবী ওনাকে হাদিস প্রিজার্ভেশন, নবীর যে মক্ফা হাদিস প্রিজার্ভেশনের এই দায়িত্ব দিয়েছেন, সেখানে আবু বকর প্রিয় ভাইরা, তাহলে 10 জন সাহাবের কথা যে বললাম, আপনারা কি খেয়াল করেছেন কত বড় ট্যালেন্ট হান্টার, চৌকস ট্যালেন্ট হান্টার ছিল আমার নবী। এক একজনের এক এক ট্যালেন্ট, এক এক কাজে অ্যাসাইন করেছেন, এক একজনকে এক এক দায়িত্ব দিয়েছেন, এক একজনের প্রতিভাকে এক একভাবে বিকশিত হওয়ার সুযোগ দিয়েছেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এখন আবার পর্দা হলে আমার মায়েরা বলবে এতগুলো ওরূপ সাহাবের কথা বললো, নারী সাহাবিরা কিছু করে না। হ্যাঁ, একজন নারী সাহাবের কথা বলে মহাজাত হবে, দোয়া ছাড়া কেউ যাবে না। রুফাইদা রাস্তামিয়া রাদিয়াল্লাহু তাআলা, ওনার বাবার নাম সাআদ আল-আসলামি। বিশ্বনবী কি খেয়াল করলেন দেখেন, সাআদ ছিল মদিনার বড় ডাক্তার। এই নারী সাহাবী রুফাইদা বাবার কাছ থেকে চিকিৎসা বিদ্যা শিখেছে। যখন শিখছে বিশ্বনবী দেখেন আমার তো প্রতি সপ্তাহে সপ্তাহে যুদ্ধে আহত সাহাবীদের সেবা দিবে কে? বিশ্বনবী রুফাইদাকে বললেন, রুফাইদা তুমি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করো। এই যে মেডিকেলের আমার ছাত্রী বন্ধুরা শুনে রাখো, তোমাদের আইকন হচ্ছে রুফাইদা আল-আসলামিয়া। বিশ্বনবীর ডিরেকশন অনুযায়ী তিনি মসজিদে নববীর পাশে একটা মেডিকেল ক্যাম্প করলেন এবং আহত সাহাবাদের চিকিৎসা অনেকটা টিম নিয়ে দিতেন। বিশ্বনবীর পরামর্শে উনি আনসারি এবং মুহাজির মহিলা সাহাবীদের তিনি একটা স্পেশাল মেডিকেল টিম গঠন করলেন। খায়বার যুদ্ধে সপ্তম বিজয়ীতে যখন বিশ্বনবী যায়, উনি একটা টিম নিয়ে আসলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো তলোয়ার চালাতে পারি না, আমরা তো তীর মারতে পারি না, আপনি যদি অনুমতি দেন খায়বার অভিযানে আমি আমার টিম নিয়ে মেডিকেল টিমের সেবার সার্ভিসটা দিতে চাই। সুবহানাল্লাহ। বিশ্বনবী অনুমতি দিলেন, সাহাবীদের সাথে রুফাইদা আল-আসলামিয়া উনিও মেডিকেল টিম নিয়ে অগ্রসর হলেন। খায়বারের প্রতিটা আহত ইনজুরি সাহাবী যারা ইনজুরির শিকার হয়েছেন সবাই রুফাইদা আল-আসলামিয়ার মেডিকেল টিম থেকে চিকিৎসা সহায়তা পেয়েছেন। সুবহানাল্লাহ। দেখেন কিভাবে বিশ্বনবী ট্যালেন্ট বাঁচায় দিতেন। আপনি অবাক হবেন, বাহরাইনের মেডিকেল ইউনিভার্সিটিতে রুফাইদা আল-আসলামিয়া মেডিকেল প্রাইজ অ্যাওয়ার্ড 50 বছর দেয়। যদি আপনাদের এই মেডিকেল পড়ে রাখতে চাই কাকে জানো না, আমরা নতুন করে যাবো সানফ্লিও রুফাইদা আল-আসলামিয়া মেডিকেল অ্যাওয়ার্ড বাহরাইনের ইউনিভার্সিটিতে দেওয়া হয়। প্রিয় ভাইরা, তাহলে আলোচনার সবাই আমরা করি বিশ্বনবী যার যেখানে ট্যালেন্ট তাকে ওইখানে কাজে লাগাতেন। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এবারে ইন্টারভিউ হবে, আওয়াজ করে বলেন আবু বকর বিশ্বনবী কি বানাইছেন? লাগেছেন সামনের চুলা হাত দিয়ে বিশ্বনবী কি সুন্দর গলায় আজান শিখাবেন। মুয়াজ্জিন যায়েদ বিন সাবিতকে একাডেমিক প্রজেক্টের দায়িত্ব দিয়েছেন, তিনি ছিলেন বিশ্বনবীর 82 ব্যক্তিগত সচিব। মুসাব ইবনে উমাইর ফার্স্ট অ্যাম্বাসেডর ইন ইসলাম। আব্দুল্লাহ ইবনে আব্বাস আমার বড় শিক্ষাবিদ মুফাসসির। আব্দুল্লাহ ইবনে মাসউদ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন জুরিস্ট, ছিলেন এই উম্মার সবচেয়ে বড় জুরিস্ট। খালিদ বিন ওয়ালিদ সেনাপ্রধান। হাসান বিন সাবিত ছিলেন বিশ্বনবীর সভাকবি। কি ছিলেন? বিশ্বনবীর সভাকবি ছিলেন। একবারে কি ছিলেন? গোয়েন্দা বিভাগের প্রধান। মুআয ইবনে জাবাল কি ছিলেন? সিনিয়র আমলা ইয়ামানের গভর্নর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস এক্সামিনেশনের কাজ করেছেন। আর ওনাদের রুফাইদা আল-আসলামিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ছিলেন? নার্স ছিলেন, নার্স হয়ে মেডিকেল সেবা দিয়েছেন। প্রিয় ভাইয়া, পুরো আলোচনার যদি সামারি করি তাহলে বিশ্বনবী যেভাবে হিউম্যান রিসোর্সকে ম্যানেজ করেছে, যার যেখানে প্রতিভা কাজে লাগিয়েছেন, আমরাও যদি করি আমাদের বাংলাদেশের চিত্র আমরা পাল্টে দিতে পারি। আমরা শুরুতে শুনেছি মানুষের আসলে অসীম সম্ভাবনা, প্রতিটা মানুষ অনন্য, যত দিয়ে যথাযথ পরিচর্যা করলে মানুষ বিশ্ব জয় করতে পারে। ঠিকই না?
আমাদের হাফেজে কোরআনের সামনে দাঁড়াতে পারে এমন কোন হাফেজে কোরআন আল্লাহর জমিনে জন্ম হয় না। ওটা বিশ্বকাপই তারা সেরা, আমাদের ক্রিকেটাররা সেরা, আমাদের তৈরি পোশাক শিল্প সেরা, এরকম অনেক অনেক সেরা জিনিস আছে। আমরা এগুলো নাচনি করতে পারি, পরিচর্যা করতে পারি, সঠিক তার দিয়ে তারা মাল, তাহলে মানুষের অসীম সম্ভাবনাকে কাজে লাগাতে হবে, ঠিক কিনা বলেন? ইউরোজ গভর্নমেন্টকে আমি বলবো, অল্প সময়ের জন্য আপনারা এসেছেন, সংস্কার করতে হবে, আবার নির্বাচনও করতে হবে। সব সংস্কার করতে পারবেন না, যতটুকু পারবেন এর মধ্যে আমাদের যে হিউজ ম্যান পাওয়ার, আমাদের যে মানব সম্পদ, হিউজ রিসোর্স, এটাকে ডেভেলপ করে আপনাদের যেতে হবে। যেটা পারবেন না সেটাকে পরবর্তী নির্বাচিত গভর্নমেন্টের কাছে রেখে যেতে হবে, তারা যেন করে, তাদের কাছে আপনারা ওটা রেখে যান। তাহলে মানুষ চাইলে বিশ্ব জয় করতে পারে। আর মানুষকে হারাতে পারে কে? জোরে বলো যশোর, মানুষকে হারাতে পারে কে? আল্লাহ আমাদেরকে জনসংখ্যা দিয়েছেন প্রিয় ভাইয়েরা। এই জনসংখ্যা অনেক বড় সম্পদ, এটা আমাদের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ। আমাদের জনসংখ্যাকে যদি আমরা জনশক্তিতে রূপান্তর করতে পারি, আজকে বাংলাদেশ যে অবস্থানে দাঁড়িয়ে আছে, বাংলাদেশ তার 20 গোল উন্নতির শিখরে চলে যাবে, চিনলে ঠিক কিনা? আমাদের শ্রমিক ভাইয়েরা বাইরে কাজ করে, আমাদের শ্রমজীবী ভাইয়েরা, প্রবাসীরা, তাদের ব্যাপারে গুরুত্ব দিতে হবে। আমাদের শ্রমের দাম সবচেয়ে কম, সবচেয়ে কম। তারা এম্বাসিতে গুরুত্ব পায় না, এয়ারপোর্টে গুরুত্ব পায় না, এই সরকার অবশ্য তাদেরকে অনেক গুরুত্ব দিচ্ছে। আমাদের অদক্ষ শ্রমিককে যখন আমরা দুবাই পাঠাই, অল্প বেতন পায়, কিন্তু ইন্ডিয়া আমরা দক্ষ শ্রমিক পাঠাইলে তার 3 গুণ বেতন পায়। আমরা আমাদের শ্রমিকদেরকে অদক্ষভাবে আর পাঠাতে চাই না, দক্ষ শ্রমিক পাঠিয়ে আমরা রেমিটেন্সের বন্ধ বইয়ে দেব। আমাদের শ্রমিকদের মাথাটা রেমিটেন্স পেনশন টাকায় শত থেকে আমার দেশের অর্থনীতির চাকা, তাদেরকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে। আমরা পেয়েছি ফ্রিডম ফাইটার মুক্তিযোদ্ধা, আর আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে রেমিটেন্স ফাইটার, জোরে করো ঠিক কিনা? তাহলে আমাদের এই জনশক্তিকে জনসম্পদে ট্রান্সফার করতে হবে, ঠিক কিনা বলেন? এই যে আমাদের তারাবির নামাজ যে হয় রমাদানে, এই তারাবির সালাতে অনেক আযাবের আয়াত যায়, জান্নাতের আয়াত যায়, নবীদের ঘটনা যায়, অনেক মজার মজার স্টোরি কিন্তু চলে যায়, আমরা বুঝি না। ফলে সূরা বাকারা যেমন লাগে, সূরা ইউসুফে একই রকম মনে হয়। আমরা যে বুঝি না তা না, যিনি নামাজ পড়াচ্ছেন হয়তো উনিই বুঝেন না। বেশিরভাগ ইমামদের অবস্থা এই যে ওনারা অর্থ জানেন না। কিন্তু যারা আপনারা হজ উমরা করেছেন তারা দেখবেন যে কাবা ঘরের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইস যখন নামাজ পড়ায়, আযাবের আয়াত আসলে উনি কেঁদে দেয়, গলাটা একটু কাঁপিয়ে কাঁপিয়ে এমনভাবে তেলাওয়াত করে যেন উনি কাঁদছেন, এবং ওনার আয়াত শুনে, তেলাওয়াত শুনে পেছনের মুসল্লিরাও কাঁদে। আবার জান্নাতের আয়াত আসলে খুব সাবলীল সুরেলা ভঙ্গিতে সুরের ঝংকার তুলে তেলাওয়াত করে, যেহেতু আনন্দের আয়াত। তো দুঃখ ভারাক্রান্ত আয়াতগুলো একটা কষ্ট আছে এরকম একটা মেলোডিতে পড়তে হয়, আর জান্নাতের আয়াতগুলো একটু সুখ দিয়ে পড়তে হয়। এটা ওনারা করেন, এর কারণ ওনারা অর্থ বুঝেন, তাই না? আযাবের আয়াত শুনে কাঁদে কারণ অর্থ বুঝে, জান্নাতের আয়াত শুনে সুন্দর সাবলীল কণ্ঠে তেলাওয়াত করে কারণ অর্থ বুঝে। কিন্তু আমরা কোন দিক দিয়ে যে আযাব চলে গেল তারাবির নামাজে, কেউ টের পান নাকি আপনারা? চুয়াডাঙ্গায় যে তারাবির নামাজ পড়েন, কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে আরাম আসলো বোঝা যায়? কারণ আমরা অর্থ জানি না। তো এজন্য সম্মানিত শুধু আমাদের কোরআনের অর্থ জানতে হবে। আমি প্রথম যে মেসেজটা দিয়েছিলাম সেটা হচ্ছে আল্লাহর ভয় যেন আমাদের হৃদয়ে আমরা ধারণ করি। 2 নম্বর এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা যেন কোরআনের অর্থ বুঝে পড়ার চেষ্টা করি। কারণ আল্লাহ যা বলার সব বলে দিয়েছেন, নতুন করে আর কিছু বলবেন আল্লাহ? বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিন্তু আল্লাহ সব মেসেজ দিয়ে দিয়েছেন, এবং কোরআনের শুরু হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে, মানে বা দিয়ে। আর এই কোরআনটাকে আল্লাহ শেষ করেছেন সূরাতুন নাস দিয়ে, যে সূরা নাসের শেষ আয়াতটা ছিল মিনাল জিন্নাতি ওয়ান নাস, শেষে আছে সিন। বা আর সিন একসাথে মিলালে কি হয়? বাস। এই বাস মানে কি? আমরা যে ওই 4 চাক্কার বাস, ওইটা বাস দিয়ে এবার চুয়াডাঙ্গা শহরে চলো, ওই বাস না। এই বাস মানে হচ্ছে যথেষ্ট, ইনাফ, সাফিসিয়েন্ট, যথেষ্ট। এই শব্দটা কিন্তু আমরা প্রায় ব্যবহার করি। লেটসে আমরা খাচ্ছি যাচ্ছি, খাওয়ার সময় যদি কেউ আমার প্লেটে অনেক বেশি খাবার দেয়, তখন আমি বলি ভাই আর পারবো না, বাস বাস আমার চলবে, বাস। এই বাস আমরা বলি না? তার মানে আমরা বোঝাতে চাই যথেষ্ট হয়েছে, আমার আর লাগবে না। তো আল্লাহ 30 পারা কোরআন দিয়ে আমাদেরকে বোঝাতে চাইলেন যে তোমাদের
হেদায়েতের জন্য, তোমাদের মুক্তির জন্য, নাজাতের জন্য এই কোরআনটাই বাস যথেষ্ট। নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই। তো এই জন্য আমাদের অর্থ জানতে হবে কোরআনের। অর্থ জানলে আপনার হৃদয়ে যে সেটা টাচ করবে। আর অর্থ না জানলে চাইনিজ ভাষা শুনলে চিয়াং ফিয়াং শিয়াং যে বলে চাইনিজরা, ওইটাও যেরকম একটা আয়াত পড়লো আপনার কাছে এরকমই, কারণ দুইটাই আপনার কাছে একই, আপনি অর্থ বুঝতে পারতেছেন না। যেন অর্থ বোঝার চেষ্টা করতে হবে। আপনারা স্মার্টফোন ইউজ করেন কারা কারা দেখি, এরকম স্মার্টফোন টাচ করে করে সবাই? ও আপনারা তো অনেক স্মার্ট। তাহলে আরেকটু স্মার্ট হওয়ার ট্রাই করতে হবে। সেটা হচ্ছে এই স্মার্টফোনে কিন্তু কোরআন ঢুকানো যায়, কোরআনের অ্যাপস পাওয়া যায় আর কি। তো আপনারা যদি কোরআনের একটা অ্যাপস নিয়ে নেন, সেখানে আপনি বঙ্গানুবাদ খুঁজে পাবেন। এই আয়াতটার অর্থ কী, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের অর্থ কী, আর রহমানির রহিমের অর্থ কী, মালিক ইয়াউমিদ্দিনের অর্থ কী, আপনি অর্থ পাবেন। আমরা যেন অবসর সময়ে প্রতিদিন কিছু না কিছু কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়ি। আজকের এই গ্যাদারিংটা, এই সময় করে কষ্ট করে বসে থাকাটা তখনই সার্থক হবে যদি এখান থেকে আমরা এই সিদ্ধান্ত নিয়ে যেতে পারি যে আমরা আজ থেকে কোরআনুল কারীমের বিভিন্ন সূরার অর্থ ভাষায় অবসরে আমরা পড়ার চেষ্টা করব। এটা কি পারা যাবে? একটু সবাই ইনশাআল্লাহ বলতে পারেন নাই? ইনশাআল্লাহ এটা যেন মনে থাকে। আর যেহেতু শহীদ ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছে, আমার হয়তো প্রায় চুয়াডাঙ্গা আসা হবে এখন থেকে, হয়তো আশা হতে পারে আর কি নেক্সট ইয়ার্সগুলোতে, যদি ব্যাটে বলা হয়। আমার টাইম স্কেজে তো অনেক টাইট থাকে, মানে অল ডেটস আর বুকড আনটিল 2021। 2021-এর মধ্যে নতুন করে কিছু ঢুকানো সম্ভব না, এমন অবস্থা। আমরা ডেটগুলো অনেক আগে নিয়ে ফেলি। তো তারপরেও যদি সুযোগ হয়, আবারও যদি আসি, আমি কিন্তু ফিডব্যাক নিয়ে যাব। আমি তখন জিজ্ঞেস করবো যে এইখানে আপনারা আমাকে বলছিলেন যে মোবাইলে কোরআনের অ্যাপস ঢুকিয়ে প্রতিদিন একটু করে অর্থ পড়বেন, তো পড়ছেন কিনা আপনারা? ওই দিন আমাকে শোনাতে হবে যে একজন বলতে হবে হুজুর আমি 5 পারা পড়ে ফেলছি অলরেডি, কেউ শোনাতে হবে যে হুজুর আমি 20 পারা পড়ে ফেলছি। শোনানো যাবে তো ওই দিন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। বেশি বেশি আল্লাহর প্রশংসা করা দরকার। এটা আল্লাহ শিখালেন যে সব প্রশংসার যত ধরন হতে পারে এটা হচ্ছে আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা, আল্লাহর শুকরিয়া করে কিন্তু আসলে শেষ করা যাবে না। আল্লাহ যে কত নেয়ামত দিয়েছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বললেন তোমার এই যে হাতের আঙ্গুলের কড়, এটা দিয়ে যদি গুনতে শুরু করে দাও যে আল্লাহ কতগুলো নেয়ামত আমাকে দিয়েছে, আপনি গুনে শেষ করতে পারবেন না। আপনি গুনতেই থাকবেন, গুনতেই থাকবেন, গুনতেই থাকবেন, কিন্তু আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে? যাবে না। সাগরের সব পানি যদি কালি হয়, গাছের সব পাতা যদি খাদা হয়, সাগরের কালি নিয়ে গাছের পাতায় যদি আল্লাহর প্রশংসা বাণী লিখতে শুরু করেন, আল্লাহ বলে পৃথিবীর সব সাগরের কালি ফুরিয়ে যাবে, আফ্রিকার জঙ্গলের সব গাছের পাতাও ফুরিয়ে যাবে, কিন্তু আমার প্রশংসা করে তোমরা শেষ করতে পারবে না, অসম্ভব। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আল্লাহর প্রশংসা করতেন, খুব বেশি বেশি প্রশংসা করতেন। আল্লাহ শিখালেন যে আমার প্রশংসা করবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা হচ্ছে লিল্লাহি, আল্লাহর জন্য, আর তিনি হচ্ছেন রাব্বিল আলামিন, গোটা বিশ্বের সবার রব। আল্লাহ তাআলা সবার রব। তিনি শুধু আমাদের রব না, হিন্দুদেরও রব, তাই না? বৌদ্ধ, খ্রিস্টান, নাস্তিক এদেরও রব তিনি, তাদেরও রব। তারা মানে না, তো আমরা কি করব? আসলে যে তিনি সবাইকে সৃজন করেছেন, নাকি আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আর হিন্দুদেরকে সৃষ্টি করেছে রামকৃষ্ণ ওরা? বিষয়টা কি এমন? সবাইকে সৃষ্টি করেছে আল্লাহ। তো আল্লাহ কেমন আল্লাহ? আল্লাহ তার পরিচয় দিচ্ছেন এই আয়াতের শেষে যে তিনি হচ্ছেন রাব্বিল আলামিন। আমার সাথে সাথে পড়েন, রাব্বিল আলামিন। তিনি গোটা বিশ্বের রব, পালনকারী, নিয়ন্ত্রণকারী। রব কাকে বলে আমি একটু সংক্ষেপে আপনাদের বুঝাই। রব হচ্ছেন তিনি যিনি ফরিয়াদ করার আগে দিয়ে দেয়, চাওয়ার আগে যিনি দিয়ে দেয় তার নাম কি? রব। যার, একটু খেয়াল করে বুঝবেন, যার যখন যেটা যতটুকু প্রয়োজন হয় তাকে তখন সেটা ঠিক ততটুকু চাওয়ার আগেই যিনি দিয়ে দিতে পারে তার নাম রব। এই কাজটাকে আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? এই যে আমরা আমাদের মায়ের পেটের ভেতরে ছিলাম, ওই মায়ের পেটের ভেতরে যে 8 মাস 9 মাস ছিলাম, কি কি হয়েছিল মনে আছে আপনাদের? কারো মনে নেই? কারোই মনে নেই? আমি তো ভাবছি শুধু আমার মনে নেই, আপনাদের কারো মনে থাকতে পারে। আসলে আমরা স্মৃতির পাতা হাতড়াতে হাতড়াতে কতটুকু ছোটবেলার কথা মনে করতে পারি দেখি। আমি মনে হয় আমার 3 বছর বয়স যখন, ওই সময়কার কিছু স্মৃতি মনে আছে। আপনাদের কার স্মৃতির কি অবস্থা বলেন? 2 বছর বয়স যখন আপনাদের ছিল তখন কি ঘটছিল মনে আছে নাকি? নাই? 1 বছর 6 মাস, 2 মাস,
আর মায়ের পেটের ভেতরে যে ছিলাম কিছুই জানি না, কি যে হয়েছিল, কেমন যে ছিল সেই জগৎটা জানি না। আমরা ছোট্ট একটা স্পার্ম ড্রপ ছিলাম, ছোট্ট শুক্রাণু। আমার মায়ের জরায়ুর দেয়ালে আমরা লেপ্টে ছিলাম কেঁচোর মতো। কেঁচো চিনেন? কেঁচো, যে রক্ত চোষা কেঁচো, জোক, এই জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালের ভেতরে আমরা লেগেছিলাম। সেখান থেকে ছোট্ট ছোট্ট থেকে আল্লাহ আমাদেরকে বড় করলেন। হ্যাঁ, আমরা ওই স্পার্ম ড্রপ থেকে ব্লাড ক্লট, তারপর লিটল ফ্ল্যাশ, আস্তে আস্তে করে এটা একটা ফুল ফর্ম বেবি আমরা হলাম। তো এই যে 9 মাস আমরা ছিলাম মায়ের পেটের ভেতরে, তখন আমাদেরকে খাবারের ব্যবস্থা করেছেন কে? অক্সিজেনের ব্যবস্থা করেছেন কে? পৃথিবীর কেউ কিন্তু তখন আমাদের কাছে খাবার, অক্সিজেন, বাতাস এগুলো পৌঁছানোর সাধ্য কারো ছিল না, তিনি করেছেন। আবার দেখেন, আমি যখন দুনিয়াতে আসলাম তখন আমাকে মায়ের বুকের দুধ খাওয়ানোর ব্যবস্থা আল্লাহ করে দিলেন। এখন চিকিৎসকরা বলে যে মায়ের বুকের দুধের ভেতরে টিকা আছে বাচ্চাদের জন্য, ন্যাচারাল টিকা। প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দেয় আর কি, কিছু টিকা আমাদের কিনা লাগে ফার্মেসি থেকে, আর প্রথম টিকাটা আল্লাহ ফ্রি দিয়ে দেয় মায়ের বুকের দুধের মধ্যে, আল্লাহ সেটা রাখে। তখন আমরা শুধু দুধ খেতাম, মায়ের বুকের দুধ, 6 মাস থেকে 1 বছর 2 বছর। তো আমরা যখন দুনিয়াতে আসার পরে মায়ের বুকের দুধ খেতে শুরু করলাম, তখন আমাদের দাঁত ছিল নাকি? কথা বলেন, দাঁত ছিল না। এর কারণ দুধ চুষে খেতে কি দাঁত লাগে? লাগে না। সো দাঁত লাগে না, আল্লাহ দাঁত দেয়ও নি। এরপর যখন বয়স বাড়তে শুরু করলো, 2, 3, 4, 5, 6 বড় হতে লাগলাম, এখন আর দুধ খেলে চলে না, এখন আমাকে গোশত খেতে হয়, মাছ খেতে হয়, হাড্ডি চিবুতে হয়, এখন দাঁতের দরকার আছে না? ঠিক তখন যে দাঁত লাগবে, ওই দাঁত পাওয়ার জন্য আমরা যে অ্যাপ্লিকেশন করছিলাম আল্লাহর কাছে, তাই না? ফর্ম পূরণ করেছিলাম, করিনি। দেখেন, যখন দাঁতের দরকার নাই, দেন নাই, ঠিক যখনই দরকার ঠিক তখনই দিয়ে দিলেন, ফরিয়াদ ছাড়া, অ্যাপ্লিকেশন ছাড়া। যার যখন যেটা ঠিক যতটুকু যে পরিমাণে লাগে তাকে তখন সেটা ঠিক ততটুকু সে পরিমাণে, যিনি ফরিয়াদ করার আগে, চাওয়ার আগে দিয়ে দিতে পারেন, তার নাম রব। আজকে থেকে মনে থাকবে, রব কি? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা ওই আল্লাহর, যিনি হচ্ছেন রব্বিল আলামিন। এগুলো এতটা ব্যাখ্যার দাবি রেখে আমি 2 ঘন্টা রবের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। রব, আমি খুব সংক্ষেপে শুধু অর্থ বলবো 7 মিনিটে। তিনি হচ্ছেন রব্বিল আলামিন, গোটা বিশ্বের নিয়ন্ত্রণকারী। তিনি রব, তিনি সবাইকে লালন পালন করে, শুধু আমাদেরকে যে করে তা না। জিন জাতিকে রিজিক দেয় কে? এই যে পাখিগুলো রিজিক দেয় কে? আমি তো এই যে এখানে দেখলাম যে কিছু গাছের মধ্যে বাদুর আছে অনেক, তাই না? বাদুরগুলো রাতে বেরোয়, সারাদিন পা ঝুলিয়ে ঘুমায় থাকে আর কি। এই বাদুরগুলাকে খাবারের ব্যবস্থা করে কে? পাখিগুলো দেখবেন সকালবেলা ক্ষুধা পেটে কিচির মিচির করতে করতে বের হয়ে যায়, একটা পাখিও জানে না যে কোত্থেকে যেয়ে খাবে। আবার খাবার স্টোরেজের ব্যবস্থাও নাই। আমাদের তো ফ্রিজ আছে, পাখিদের ফ্রিজ টিজ আছে নাকি? কিছু নেই। আমাদের টাকা বেশি হলে ব্যাংক ব্যালেন্স করে রাখি, পাখিদের সুযোগ আছে না। সকালে জানে না, আল্লাহর নাম নিয়ে ছোটে, কিন্তু বিকেলবেলা ঠিকই প্রত্যেকটা পাখির পেট ভর্তি করে, ওদর ভর্তি করে আবার পাখির বাসায় ওদেরকে ফিরিয়ে দেয় কে? তার নাম রব। আফ্রিকার জঙ্গলে এত প্রাণী, ওদের খাবারের ব্যবস্থা করে কে? সাগরের নিচে এই যে মৎস্যকুল, এখন তো জিওগ্রাফিক্যাল চ্যানেল খুললে দেখা যায় যে এমন অদ্ভুত ধরনের মাছ আমরা দেখিনি কখনো। আমি 16 সালে সিঙ্গাপুরে গিয়েছিলাম যখন, তখন আপনার সাথে পরিচয় হয়নি, তো তখন ওই যে ইউনিভার্সাল স্টুডিওর ওখানে একটা সি অ্যাকুয়ারিয়াম টাইপের আছে, তো আমাকে নিয়ে গেল ওখানে এমন এমন কিছু প্রজাতির মাছ বা প্রাণী দেখলাম, মানে মাছ পানির ভেতরে থাকে, ওটা দেখতে ঘোড়ার মতো, দেখতে বাঘের মতো এরকম। তো এই যে অদ্ভুত ধরনের প্রাণী, যেগুলোর হয়তো নামও আমরা জানি না, এগুলোকেও খাবার দেয় কে? আল্লাহ। তিনি হচ্ছেন রব্বিল আলামিন। আর সেই রবের জন্যই প্রশংসা করতে হবে, এটা আল্লাহ শিখালেন। তারপর আল্লাহ নিজের পরিচয় আরও প্রলং করছেন যে আমি হচ্ছি আর রহমান আর রাহিম। আমার সাথে সাথে পড়েন, আর রহমান আর রাহিম। তিনি দয়ালু, মেহেরবান। আল্লাহর চাইতে বেশি দয়ালু কেউ আছে? কেউ নাই। তিনি এত দয়ালু, তিনি আমাদেরকে এত ভালোবাসেন। আমাদের আব্বা আম্মা আমাদেরকে খুব ভালোবাসে না? আমাদের মা বাবা আমাদেরকে যত ভালোবাসে তার চেয়ে আমাদেরকে বেশি ভালোবাসে কি? আচ্ছা, আমি আমার নিজেকে খুব ভালোবাসি না? আমি আমার নিজেকে যতটা ভালোবাসি তার চেয়েও বেশি আমাকে ভালোবাসে কে? তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম। ওনার কাছে চাইতে দেরি হয়, দিতে দেরি হয় না। উনি সব সময় শোনেন, 24/7, সব সময় ডাক দিলেই শোনা যায়। শহীদ ভাইকে কি যে কোনো সময় ডাকলে শুনতে পারবে? রাত 3টায় ডাকলে তো ঘুমায় থাকবে উনি।
আপনাদের এসপি মহোদয়ের কাছে যদি ভোর 4টার দিকে আমি যাই, উনি আমাকে অ্যাকোমোডেট করতে পারবে? পারবে না। কিন্তু আল্লাহ এমন এক সত্তা, 24/7, পৃথিবীর কোথাও দিন হয়, রাত হয়, বছর গড়িয়ে আরেক বছর আসে, সব সময় তিনি শোনেন। ডাকতে দেরি হয়, উনি ডাকে সাড়া দিতে দেরি হয় না। তিনি দয়ালু, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান, তিনি আমাদেরকে ক্ষমা করতে চান। ভোর রাতে আল্লাহ প্রথম আকাশে নেমে আসেন আর বলেন, কার ক্ষমা লাগবে, কে অন্যায় করেছ, কার কি চাওয়া বলো, আমি দেব। উনি দেওয়ার জন্য আসে, বাট আমাদের চাওয়ার সময়টা নেই। তিনি হচ্ছেন আর রহমান আর রাহিম, অতীব দয়ালু মেহেরবান। এরপর তিনি আরো পরিচয় দিচ্ছেন নিজের, যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি বিচার দিবসের মালিক। আমার সাথে সাথে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিবসের মালিক। ওই যে শুরু করেছিলাম যেটা দিয়ে, যে একটা দিন আছে, ওই দিন একটা বিচার হবে, বড় বিচার। দুনিয়াতে বিচার হয় না, এরকম একটা বিশাল বিচার হবে, যেখানে পাই টু পাই আল্লাহ আমার কাছে জিজ্ঞেস করবে কিভাবে এই দুনিয়ার জীবনটা আমি অতিবাহিত করেছি, আমি কি ভালো কাজ করেছি না খারাপ কাজ, আমি কি মানবতার কল্যাণ করেছি না মানুষের অকল্যাণ করেছি। আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় কিন্তু আমাকে সেদিন দাঁড়াতে হবে, সেদিন বাঁচার কোনো উপায় নাই। তো এই জন্য তিনি হচ্ছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। সেদিনটা খুব ভয়ঙ্কর। ওই দিনটা এত ভয়ঙ্কর যে সেদিন আমরা কেউ কাউকে চিনব না, সেদিন কেউ কাউকে চিনবে না। সেদিন ভাই তার ভাইকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। একটা ভয়ঙ্করতম দিন, মালিক ইয়াউমিদ্দিন। এরপর আল্লাহ বললেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর কাছে যেন এইভাবে দোয়া করি যে ইয়্যাকা না'বুদ, আল্লাহ তোমারই ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই সাহায্য চাই। আমরা সবসময় সাহায্য চাইবো কার কাছে? ইবাদত করি কার? সবাই বলেন। সেজদা দিব কাকে? নাকি মসজিদে কিছু সেজদা দিবেন আর মাজারে যে কিছু দিবেন? মাজারে সেজদা দেন নাকি আপনারা কেউ? চুয়াডাঙ্গা এগুলো আছে না। মাজার জিয়ারত করতে যেতে পারেন, কবর, আব্বার কবর, আম্মার কবর, দোয়া করবেন, কিন্তু ওখানে যে সেজদা দেওয়া যাবে, চাওয়া যাবে, দিতে পারে একজন, তিনি কে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করে কে? ব্যবসা ভালো যাচ্ছে না, ব্যবসাকে ভালো করে দিতে পারে কে? যার যেটা প্রয়োজনে আল্লাহ দিতে পারে। এবং আমাদের যার যা দরকার, মহাবিশ্ব সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে এসেছিল, আসছে, আসবে, প্রত্যেকের যত চাহিদা আমরা যে লিস্ট করে আল্লাহ দিয়ে, আল্লাহ বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, সেটা দাও, সবগুলো যদি আল্লাহকে দিতে বলি, আল্লাহ সবার সব চাহিদাও যদি মিটিয়ে দেয়, যার যা লাগবে সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার যে বিশাল ধনভাণ্ডার তার 1 ইঞ্চিও কমবে না। আমরা কামনা করি সব হাজি সাহেবদের হজ কবুল হোক। আমিও হজ করেছি 2018 সালে। আমরা কামনা করি আমাদের হজ উমরাগুলো কবুল হোক, কিন্তু হাত তুলে বলা যাবে হুজুর আমারটা কবুল হইছেই, বলা যাবে? হইতেও পারে, নাও হইতে পারে। হাজি সাহেব লেখার জন্য, আল হাজ লাগানোর জন্য অনেকে যায়, আছে না নাই? তাওয়াফুল ওয়াদা একটা তাওয়াফ আছে, বিদায়ী তাওয়াফ। কি তাওয়াফ? হজের সব কাজ শেষে ফেরার আগে কাবা ঘরের সাথে দেখাটা, মোলাকাত করে আসতে হয়। আল্লাহর হাবিব বললেন সর্বশেষ দেখাটা যেন কাবা ঘরের সাথে হয়, 7টা তাওয়াফ যেন সে করে। তো এক লোক 6 তাওয়াফের পরে ফোন আসছে দেশে, তো মেয়েরে বলতেছে, মা আর একটা তাওয়াফ বাকি আলহাজ হইতে, একটু পরে তুই ফোনটা দে, একটু পর দে, আলহাজ হইতে আর একটা তাওয়াফ বাকি। তুমি গেছে কি হওয়ার জন্য? আলহাজ হওয়ার জন্য। নামের আগে আলহাজ লাগাবেন না। কেউ যদি আপনারে বলে হাজি সাহেব, বলুক, কিন্তু আমি হজ করছি একজনরে দেখানোর জন্য। তিনি কে? আল্লাহ। এজন্য ইখলাসটা বড় জরুরি। লোক দেখানো মনোভাব আমাদের সব কিছুকে ধ্বংস করে দেয়। তো যারা হজ করেছেন কেউ কিন্তু হাত তুলতে পারলেন না যে হুজুর আমি 100% কনফার্ম যে আমার হজটা কবুল হয়েছে। কিন্তু আল্লাহর হাবিব বলেন, রহমতের নজরে তোমার আব্বা আম্মার চেহারার দিকে যদি একবার তাকাও, মুহূর্তেই একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামে আল্লাহ দিয়ে দিবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য আব্বা আম্মা থেকে দোয়া নেওয়ার দরকার আছে না নাই? দোয়া চাইবেন, দোয়া চাইবেন। মায়ের মর্যাদা অনেক বেশি, বাবার চেয়ে 3 গুণ বেশি, কমসে কম। কয় গুণ বেশি? মা মা মা, তারপর বাবা। 3 বার মা। কয়বার মা? 1 বার বাবা। তার মানে মাকে ইসলাম দিয়েছে স্বর্ণপদক,
দিয়েছে রৌপ্য পদক, দিয়েছে ব্রোঞ্জ পদক, আর বাবাকে দিয়েছে সান্ত্বনা পুরস্কার। আমরা এটা নিয়েই খুশি, ঠিক কিনা? তাহলে মাকে 3টা পুরস্কার, স্বর্ণ পদকও মা, রৌপ্য পদকও মা, ব্রোঞ্জ পদকও মা, বাবারে দিছে কি? সান্ত্বনা পুরস্কার। এজন্য মায়ের মর্যাদা বেশি। লাউ কাতাআতা জিলদাক, চামড়া কেটে যদি মায়ের পায়ের জুতা বানিয়ে দাও। ছোটবেলা যে মায়ের বুকের দুধ খেয়েছো, আল্লাহর হাবিব বললেন 1 ঢোক দুধের শোধ আদায় হবে না, ঠিক কিনা? অনুরূপভাবে মুসাফিরের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। সফরে বেরোলেই দোয়া করবেন, পারবেন? মনে থাকবে? এখান থেকে ঢাকা যান না আপনারা? আনতা মুসাফির, এখান থেকে ঢাকা গেলে আপনি মুসাফির, দোয়া করা শুরু করে দেবেন। যদি জুলুমের শিকার হন, মাজলুম, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মজলুমের বদদোয়াকে ভয় করো, কারণ মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশের মাঝখানে আল্লাহ কোনো পর্দা রাখে না। দোয়া করতে দেরি, এই দোয়া কবুল করে নেয় কে? মজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য আব্বা আম্মার কাছ থেকে যেন আমরা বেশি বেশি দোয়া নিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। দোয়া চাওয়াও সুন্নাহ, দোয়া করাও সুন্নাহ, বুঝতে পেরেছেন? দোয়া নিজের জন্যও করবেন, অন্যের জন্যও করবেন। রাজি আছেন তো? অনেকে বলে হুজুর আমার দোয়া আমি করব, আমি আরেকজনের জন্য করব কেন? ওনারটা উনি করুক, আমারটা আমি করি, এরকম কথা আছে না? নাই না, অন্যের জন্য দোয়া করবেন, এতে লাভ আছে। আপনি যখন কারোর জন্য দোয়া করেন, ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে থাকে, আল্লাহ যেই দোয়া সে তার ভাইয়ের জন্য করলো, আগে দোয়াটা তার নিজের জন্য কবুল করে দাও। মা মিন মুসলিম ইয়াদউ লিআখিহিল মুসলিম বিযাহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাক ওয়ালাকা বিমিসলিন। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, আপনি দোয়া করলেন আল্লাহ আমার এই ভাইটার টাকা পয়সা নাই, তুমি তারে ধনী বানায় দাও। ফেরেশতারা তখন বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তারে ধনী বানিয়ে দাও। সুবহানাল্লাহ কইতে পারলেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটানা ডর করি কওয়াজি সুবহানাল্লাহ। আপনার ভাই অসুস্থ, আপনি দোয়া করলেন আল্লাহ আমার ভাইটা অসুস্থ, তারে তুমি সুস্থ করে দাও। ফেরেশতারা বলে ওয়ালাকা বিমিসলিন, মানে আল্লাহ যিনি দোয়া করতেছে তার কোনো রোগ বালাই থাকলে আগে তারে সুস্থ করে দাও। তো এজন্য অন্যের জন্য দোয়ার দরকার আছে না নেই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন দোয়া মুকুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের নির্যাস। নামাজ পড়লেন, রোজা রাখলেন, যাকাত দিলেন, কিন্তু দোয়া করলেন না, আপনি মিস করলেন, ঠিক কিনা? আরেক বর্ণনায় এসছে আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটাই নাকি ইবাদত। দোয়া যে করতেছেন এটাই ইবাদত, আওয়াজ করে পড়তে হবে আল্লাহু আকবার। এজন্য প্রতিটা সালাতে যখন আমরা নামাজে দাঁড়াই, যখন মুসল্লায় দাঁড়াই, আমরা যখন সূরাতুল ফাতিহা পড়ি, এর মধ্যে আল্লাহ একটা দোয়া শিখিয়েছেন, পড়েন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, show us the right path, show us the correct path। আল্লাহ আমাদেরকে সহজ সরল সোজা পথ দেখান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার খেজুর গাছের ডাল দিয়ে মরুভূমিতে একটা টান মারলেন, সোজা একটা টান, আর ডানে বায়ে অনেকগুলো দাগ কাটলেন। আল্লাহর হাবিব বললেন ডানের ছোট ছোট রাস্তাগুলো শয়তানের রাস্তা, ওরা হাতছানি দেয়। আসো নাচের অনুষ্ঠানে আসো, গানের অনুষ্ঠানে আসো, মদের আড্ডাখানায় আসো, জুয়া খেলাতে আসো, ওইদিকে যাওয়া যাবে না। মুমিনের রাস্তাটা সোজা, এটা সিরাতুল মুস্তাকিম। এই রাস্তায় যদি একবার উঠে যান, ডানে বায়ে কোনো মোড় নাই, খালি চলবে, খালি চলবে, ইউটার্ন নাই, কোনো চৌমুহনী নাই। এই রাস্তা শুরু হয়েছে দুনিয়াতে, এই রাস্তার শেষ মাথা ঢুকে গিয়েছে জান্নাতে। এজন্য প্রতিদিন সালাতে আমরা পড়ি আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। আমরা যদি কোনোদিন রাস্তা হারিয়ে ফেলি, আমাদেরকে রাস্তা দেখায় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। পড়েন আমিন। এজন্য সালাতের মধ্যে দোয়া আসরা নাই। প্রতিদিন আমরা দোয়া করি, দোয়াটা পড়ি, কিন্তু অর্থ বুঝি না। এর চাইতে দামি দোয়া হতে পারে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, সোজা পথ। এই জন্য দোয়ার গুরুত্বের কোনো শেষ নাই, এটা অনেক গুরুত্বপূর্ণ। ইটস অ্যান আর্ট। দোয়াটা একটা শিল্প। দোয়াটা কি? একটা শিল্প। এটাকে রপ্ত করতে জানতে হয়।
এটাকে আত্মস্থ করতে জানতে হয়। সব কাজের মধ্যে ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস আছে না নেই? কারো দোয়া থার্ড ক্লাস দোয়া, কারোটা সেকেন্ড ক্লাস, কেউ করতে পারে ফার্স্ট ক্লাস দোয়া, ঠিক কিনা? দোয়ার মতো যদি দোয়া করতে পারেন, এটা হচ্ছে ফার্স্ট ক্লাস দোয়া, মুহূর্তে আরশে পৌঁছে যায়। এটাকে রপ্ত করতে হয়, এটার মধ্যে আবেগ জুড়ে দিতে হয়। অনেকে দোয়া করে আবেগ নাই, আছে না নাই? জুমার দিন দেখবেন নামাজ পড়ে ইমাম সাহেব দোয়া করতেছে, অনেক মুসল্লি দোয়াও করতেছে, ওদিকে তাকায় আছে হাত কিন্তু এইভাবে, আর তাকায় আছে জানালার দিকে, ও কি দোয়া করতেছে? কথা বলেন, আছে না নাই? এই জন্য দোয়াটা করবেন কায় মনোবাক্যে, খুব আন্তরিকতা দিয়ে,